আপনাদের কিনে আনছে? তাহলে আজকে হাজিরা কত দিবে? 410 টাকায়। তো কোন হাটে আপনারা বিক্রি হন? কাশীনাথপুর। আচ্ছা, এবছরে আপনারা এই প্রতি বিঘাতে কেমন ফলন পাচ্ছেন একটু বলবেন কি? আমাদের হয়তো বীজ দিছিল না, তো সেই জন্য একটু কম হয়েছে। 100 বিঘেই 3 মণ পাইলেন। তো এই গাড়িটি নিয়ে আসছেন চরের উপরে কি নেওয়ার জন্য নিতে আসছেন? এই কালার ভুসি না? আচ্ছা আচ্ছা। তারা আমার ভাত কাপড়ও দেয় না, কোনোদিন ফোন করে একটু খোঁজ করে না যে আমার মা কেবে আছে কি আমার বাপ কেবে আছে, তারা খোঁজ করে না। আপনি কি মাঝি? মাঝি। ও, আপনি মাঝি? আচ্ছা আচ্ছা। তো এই আসতেন চরের উপর থেকে না? কি কাজ করে আসলেন এবার? চরে যে মানুষগুলো বসবাস করে সবাই কিন্তু সহজ সরল হয়। তাদের বাড়ির উঠানে এখানে বেশ কিছু গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুগুলো কিন্তু সব উপরের অংশের মানুষের। এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে লালন পালন করতে দিয়েছে বর্গা হিসাবে। যেই ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে কিন্তু গবাদি পশু রাখেন, পাশাপাশি এই ঘরটির ভিতরে কিন্তু আবার তারা থাকেন। ধরেন যে আমাদের ঘর বাড়ি একটাই, এক সাইডে গরু বাঁধি, এক সাইডে আমরা থাকি। তারপরে চোর চুট্টার ভয় তো আছে, আমরা গরিব মানুষ। তো বন্ধুরা, আমরা অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর থানার কাজিরহাট ফেরিঘাটে। আমরা এই ফেরিঘাট থেকে একটি ট্রলার নিয়ে আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে চরের বিভিন্ন মানুষের সাথে কথা বলবো। কাজিরহাট ফেরিঘাট, যা উত্তরবঙ্গের মানুষের জন্য যাতায়াতের অন্যতম এক স্থান। বন্ধুরা, আমরা যমুনার পাড়ে দাঁড়িয়ে আছি নৌকার অপেক্ষায়। তো এখানে এক কাকা এই নদীতে আসতে গোসল করার জন্য, আমরা কাকার সাথে একটু কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? ভালো আছি। তো আপনার বাসা কোন এলাকাতে পড়ছে? আমার বাসা তো লোকে শাহাদতপুর থানা। শাহাদতপুর থানা। এখানে আসতেন কি বেড়াইতে না? ও, চর থেকে কাজ করে আসলেন, এখন যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখুন এই ট্রলারটি কিন্তু চর থেকে মানুষ কাজকর্ম সেরে চলে আসছে বাড়ির উদ্দেশ্যে। তো আপনি একটু বলবেন যে এই আপনারা ট্রলারটি নিয়ে আসলেন কোন চর থেকে? এটা আসলাম আপনার কালিকাবাড়ি থেকে। হ্যাঁ, কালিকাবাড়ি খাওয়া। বন্ধুরা, যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকায় চেপে এই যে যাত্রীগুলো যাচ্ছে তারা কিন্তু এই কালিকাবাড়ি যে চরটি রয়েছে সেই চরে। তো আমরা এই নৌকায় চেপেই কিন্তু আমরা এই কালিকাবাড়ি চরে আপনাদেরকে নিয়ে যাব। এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তারা কিভাবে জীবনযাপন পার করছে এই যমুনার পাড়ের যে চর, এই চর থেকে। বর্তমানে আমরা নৌকার উপর অবস্থান করছি। আমরা যেহেতু আপনাদেরকে কালিকাবাড়ির চরে নিয়ে যাচ্ছি, তো এই চর সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। কালিকাবাড়ি চরটির দক্ষিণে অবস্থিত কাজিরহাট, যা পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ বাজার কেন্দ্র। কালিকাবাড়ি চরটির যমুনা নদীর কাছাকাছি হয় এখানকার মানুষের যাতায়াত খুব সহজ। নদী পারাপারের জন্য নৌকা বা ফেরির ব্যবহার হয়। এই চরটির মধ্যে যে কৃষক মানুষ বসবাস করে তারা সাধারণত কৃষিখাত থেকে আয়ের উৎস আনেন, পাশাপাশি মৎস্য শিকার করে। এখানে যে পণ্য চাষাবাদ করা হয় এই পণ্য সামগ্রীগুলো বিক্রি করার জন্য তারা কাজিরহাট নিয়ে যান। এই চরের উপরে যে যাত্রীগুলো যাতায়াত করে তারা কিন্তু বিভিন্ন চরে যেয়ে থাকে। তার মধ্যে এই বড় ভাইও তার মেয়েকে নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা কোন চর থেকে কোথায় যাচ্ছেন? আমরা গেছিলাম মানুষ মাঠে, এখন যাচ্ছি বাসায় ফিরে যাচ্ছে। আপনাদের যে এখানে বাড়ি সেই চরটির নাম কি? কালিকাবাড়ি। কালিকাবাড়ি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। খেয়াঘাট থেকে নৌকায় নেমেই আমরা এখানে বেশ কিছু মোটর সাইকেল দেখতে পেয়েছি, পাশাপাশি ঘোড়ার গাড়িও দেখতে পেয়েছি। আসলে এখানে যে মোটর সাইকেল এবং ঘোড়ার গাড়ি রাখা আছে, কেন রাখা আছে, আমরা এই বিষয়গুলো জানবো এখানকার মানুষদের কাছ থেকে। এই আপনারা যে এই খেয়াঘাটের এখানে অনেকগুলো মোটর সাইকেল রাখছেন, কি জন্য রাখছেন? এখানে আমরা ভাড়া চালাই। আচ্ছা আচ্ছা। কেমন ভাড়া নেন? কোন চরে কেমন ভাড়া? এটা তো কোনো নির্দিষ্ট না, মানে যেমন এই কালিকাবাড়ি
কালিকা বাড়ি 50 টাকা, 50 টাকা। পাগলার চর, পাগলার চর 150 টাকা, আর এই যে ভবানীপুর 100 টাকা। এরকম বিভিন্ন চরের ভাড়া এক এক রকম। এক এক রকম। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা যমুনা নদীর পাড়ে অবস্থান করছি। তো এই পাশে বেশ কিছু কৃষক রয়েছে, তারা ধান লাগানোর কাজ করছে। আমরা তাদের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখাই। এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু যমুনা নদী, আর এই যমুনা নদীর ওই পাশে কাজীপুর হাট, আর এটি কিন্তু ফেরিঘাট। আমরা এই ফেরিঘাট পার হয়ে কিন্তু আমরা এই যমুনা নদীর উপরে অবস্থান করছি। তো আমরা যেহেতু আজকের উদ্দেশ্য আমাদের কালিকাবাড়ি চরে যাওয়ার, তো যেতে এই পথের মধ্যেই আমরা দেখতে পেয়েছি এখানে বেশ কিছু কৃষক ধান লাগানোর কাজ করছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনারা এখানে কি কাজ করছেন? এই যে ধান লাগাচ্ছি ভাই। ধান লাগাচ্ছেন না? তো আপনাদের বাসা কোথায়? বাসা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কি কাজের উদ্দেশ্যে আসছেন হ্যাঁ, না কাজের এমনিতে উদ্দেশ্যে। ঘুরতে আসছিলেন এখানে? এখানে কাজের উদ্দেশ্যে আছেন। আচ্ছা আচ্ছা। তো কত টাকা হাজিরা আজকে? আজকে হাজিরা ভাই 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। 500 টাকা হাজিরা দেয় না? হ্যাঁ। কয়টার থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, কাজ করেন। আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি চেপে কিন্তু এই কালিকাবাড়ির মানুষ যাতায়াত করেন। চরের উপরে যে বাড়িঘরগুলো মানুষ তৈরি করে, তারা কিন্তু সাধারণত এই যে কাশি বলেন আর বন বলেন, এই বন কিন্তু ব্যবহার করে। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন আর যাবেন কোথায়? আমি যাব হলো টিক্কার বাজার। আচ্ছা আচ্ছা। তো আসলাম এলাকায় চরে থেকে। এই কালিকাবাড়ির থেকে? জি। আচ্ছা, সাধারণত এই কালিকাবাড়ি যে মানুষগুলো বসবাস করে, তারা তো এই পথটি ব্যবহার করে। হ্যাঁ, না? এই পথটা, এই রাস্তা। এই পথটি ধরে যমুনার পাড়ে গিয়ে কাজীপুর ওঠেন না? জি জি। আচ্ছা 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 আচ্ছা। আসলে আমরা এমন একটা দুর্গম চরে আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি। এই চরে মানুষ কতটা সুখী, সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখবো এবং আপনাদেরকে জানাবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? এই ভবানীপুর থেকে। চর ভবানীপুর থেকে আসলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে মাথায় যেগুলো নিয়েছেন, এইগুলা কি আসলে? এগুলো হলো মাসকালাই। মাসকালাই বলে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এইগুলো তো আপনারই না? হ্যাঁ, আমার। চরে জমিন আছে আপনার? হ্যাঁ, জমি আছে। তো কতটুকু জমিন আছে? 70-75 বিঘের মতন আছে। এরকম আছে না কাকা? আচ্ছা, একটু বলবেন যে এই চরে বর্তমান জমির দাম কেমন এখন? জমির দাম হলো আপনার ভালো যেগুলো, ওইগুলো আপনার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? 60, 1 লক্ষ টাকা বিঘা না? বিঘা, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর যেগুলো মনে করেন কত জমিতে রেকর্ড হয় নাই, হ্যাঁ, ওইগুলো আপনার নদীতে ভেঙে গেছিল, ওইগুলো দাম একটু কম আছে। এগুলো কেমন? ওইগুলো ধরেন 50-60 নিচে আর নাই। 50-60। এগুলো কাগজপাতি পাওয়া যাবে যেগুলো 1 লক্ষ টাকা বিঘা? এগুলো আপনার ডিএস আর এসএ আছে, আরএস তো হয় নাই। ও, আর কিছু জমির আপনার মনে করেন ডিএস হয় নাই, এসএ হয় নাই, আরএস হয় নাই, নদীতে ছিল। আচ্ছা আচ্ছা। যেগুলো আপনার হলো পানিতে ছিল, আসছে ওই সরকার হলো নদী খাস করে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যান। যাদের জমি তারাই খাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় আমি দেখাবো। দেখুন, এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, আসলে এটা কিন্তু বেশিরভাগ এই নদীর মধ্যে দেখা যায়। এইগুলা দিয়ে কিন্তু পাটি তৈরি করে। এই দেখুন, সেই গাছগুলো কিন্তু এখানে অনেকগুলো রয়েছে। কাকা, মাথায় কি এগুলা? কোথার থেকে আসলেন? ওই কালিকাবাড়ির থেকে আসলেন? এখন নিয়ে যাবেন কোথায়? ওই পাশে? আপনার বাড়ি কাজিরহাট? আচ্ছা আচ্ছা, তো যান, ঠিক আছে। আসলে দেখুন, তারা ঘাস কেটে নিয়ে যাচ্ছে গবাদি পশুর জন্য। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি ধরেই কিন্তু এই চরের মানুষ যাতায়াত করেন। প্রতিনিয়ত এইভাবেই তারা হেঁটে যাতায়াত করেন। তো আপনারা কোথা থেকে আসলেন? এখন বর্তমান আসলাম কাজীহাট থেকে। কাজিরহাট থেকে যাবেন কোথায়? যাবো কালকিবাড়ির চর। কালিকাবাড়ির চর না? জি। আচ্ছা আচ্ছা। একটু বলবেন যে এই কালিকাবাড়ির চর সাধারণত কত বছর আগে এখানে যাচ্ছে? তাও 18-20 বছর। 18-20 বছর না? আপনারা বসত বাড়ি করছেন এখানে কি ওই সময় কাল থেকেই? না, বছর 2-3 পরের থেকে। 2-3 বছর পর থেকে করছেন না? আচ্ছা আচ্ছা। আসলে দেখুন, এই কাকা কিন্তু মানে চর যখন যাচ্ছে তার 2-1 বছর পর থেকে কিন্তু তারা বাড়িঘর তৈরি করছে। আর এই দেখুন, সারিবদ্ধভাবে মানুষ কিন্তু এই চরে যাতায়াত করে এই পথটি ব্যবহার করে। আপনাদের মাথায় কি এগুলো সব? খেতা কাপড় ভাই। খেতা কাপড়? কোথার থেকে আসছেন আপনারা? আমরা শাহাদপুর থেকে। শাহজাদপুর, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে আসছেন। তো এখানে কি জন্য আসছেন? মাছ করে তুলবো। ও, মাসকালে তুলবেন, অর্থাৎ আপনারা মুনিশ খাটতে আসছেন। হ্যাঁ, নমস্কার। তো এখন বর্তমান চরের উপরে হাজিরা আপনাদের কেমন দিবে? 410। 410 টাকায় আপনার বেচা কেনা হয়েছে না? তো কোন হাটে আপনারা বিক্রি হন? কাশীনাথপুর।
পাবনা কাশীনাথপুর। আচ্ছা আচ্ছা, তো তারা সিরাজগঞ্জ থেকে আসছে পাবনা আসার পরে তারা হাটে বিক্রি হয়েছে, তো আসছে চরের উপরে কাজ করার জন্য। তাদের মাথায় আছে এখানে তাদের ব্যবহারকৃত যে বালিশ খেতা এইগুলা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালোই আছি। কোথার থেকে আসছেন আপনারা? আমরা আইছি সায়াতুর থানা বাগাবাড়ি, গ্রাম আহমদপুর। আচ্ছা আচ্ছা, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে আসছেন এই পাবনায় কাজের সন্ধানে? কাজের সন্ধানে। তো আপনারা আসছেন এই চরটির উপরে, আপনারা কি বেচা কেনা হয়েছে আপনাদের? হ্যাঁ, বেচা কেনা হয়েছে। কোন হাট থেকে আপনাদের কিনছে? কাশীনাথপুর হাট থেকে। কাশীনাথপুর হাট থেকে কিনছে। আজকে আপনার কত টাকায় বিক্রি হয়েছে? 400 টাকা। 400 টাকায়? 400 টাকা। আচ্ছা আচ্ছা, যে মানুষটি আসছে সিরাজগঞ্জ থেকে পাবনায় আসছেন কাজের সন্ধানে। বন্ধুরা, অবশেষে আমি চলে আসছি কালিকাবাড়ির চরে। এই কালিকাবাড়ির চরটির অবস্থান পাবনা জেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়নে অবস্থিত। আমরা আজ সারাদিন এই কালিকাবাড়ির চরটি ঘুরে দেখব এবং এই কালিকাবাড়ির চরে যে মানুষগুলো বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে জানার চেষ্টা করব তারা আসলে কিভাবে এই চরটির উপরে জীবনযাপন পার করে। আর এই চরটি সম্পূর্ণই কিন্তু যমুনা নদীর মাঝখানে অবস্থিত। তো আপনারা আসছেন কোথা থেকে? আমি গেছিলাম বোটঘর, জি, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিলে। হ্যাঁ। তো এই যে কালিকাবাড়ি, এখানে আপনার বাড়ি না? জি। তো আপনারা এখানে বাড়ি করছেন কত বছর আগে আসছেন এখানে? 15 বছর। 15 বছর আগে? জি। আচ্ছা আচ্ছা, তো এখানে তো মোটামুটি কারেন্ট আসছে না? আসছে। আচ্ছা আচ্ছা, এদিকে আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এই যমুনা নদীর উপরে যে কালিকাবাড়ি চরটির অবস্থান, এই চরটিতে এবছরে প্রচুর মাসকালার চাষ করছে কৃষকেরা। তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব এই চরটির উপরে কি পরিমাণে মাসকালের চাষ করছে এবং কোন কোন এলাকার চাষিরা এসে এখানে এই মাসকালের চাষ করছে, আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। তো আমরা আপনাদেরকে এই পাশে নিয়ে যাব, কারণ এই সাইডে বেশ কিছু কৃষক কাজ করতেছে এই মাসকালাই ভাঙানো। তো আমরা এই পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছি, এই মেশিনেই কিন্তু মাসকালাই ভাঙাচ্ছেন। আমরা তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করব আসলে তারা কি পরিমাণে মাসকালাই চাষ করছে বা কেমন ফলন এবছরে পাচ্ছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো দেখুন, চাষিরা কিন্তু এই যে মাসকালাই এই চরটির উপরে তুলে এখানে রেখে দিয়েছে, হয়তোবা শুকানোর পরে এই পাশে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু মাড়াই করবে। আর এখানে এই চাষি কিন্তু এই মাসকালাই এখানে উড়ানোর কাজ করছে। আমরা একটু তার সাথে কথা বলবো। চাষি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাষি? আল্লাহ রাখতে ভালো। আপনাদের বাসা কোন চরে? উপাট। ওই পাশে, অর্থাৎ এই কাজিরহাট। আর আপনারা এই কালিকাবাড়ির চরে আসছেন এই মাসকালাইয়ের কাজ করতে? কাজ করতে। এই মাসকালাই তো আপনাদেরই? আমাদের। আচ্ছা, এবছরে আপনারা এই প্রতি বিঘাতে কেমন ফলন পাচ্ছেন একটু বলবেন কি? আমাদের হয়তো বীজ দিছিল না, তো সেই জন্য একটু কম হয়েছে। 100 বিঘেই 3 মণ পাইলেন। 100 বিঘিতে 3 মণ পাইছেন। যদি একটু মানে সার বা বিষ প্রয়োগ করতেন তাহলে হয়তো একটু ভালো হতো না? মানে বিঘা প্রতি ভালো হলে 5 মণ হয়। 5 মণ হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনারা ভালোই আছেন না? হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা চাষির সাথে কথা বলে জানতে পারলাম যে তারা যদি কোনো কীটনাশক ব্যবহার করতো হয়তোবা এই চরের উপরে ভালো একটা ফলন পেত। তো তারা যেহেতু সেটি করেনি, যার কারণে একটু কম ফলন পেয়েছে। আমরা এখানে এক কৃষক কাকার সাথে কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? একটা আছে ভালো। এই চরটির উপরে আপনারা কি কাজ করছেন? কলই বলছি। এই কালাই এই মেশিনে মাড়াই করছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনার কি এই চরের উপরে কালাই আছে? না থাকি আর মলাদা। কয় বিঘা কালাই বলছিলেন এবার? কলাই বলছে এই জায়গা আছে 5 বিঘা, 5.5 বিঘা। 5.5 বিঘা। তো এবছরে প্রতি বিঘাতে কেমন ফলন পাচ্ছেন আপনারা? এবার ফলন কম। যেমন মানে বিঘে বইতে মনে 2.5 মণ 2 মণ করে এরকম হচ্ছে। এরকম হচ্ছে না? তেমন একটা দাম পাবেন তো? দাম কেমন চলছে? দাম মানে 4,000 টাকা। 4,000 টাকা মণ না? আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা, কোথা থেকে আসছেন? চরভবানীপুর। চরভবানীপুর থেকে? আপনার বাড়ি চরভবানীপুরে? ও, যাচ্ছেন কোথায়? বসে বসে কিনতেছি। ও, অর্থাৎ আপনি ব্যবসা করেন? এই চরের উপরে যে কালাইগুলা এখানে মাড়াই করে, সেই মাড়াই করা যে ভুসি সেটি আপনারা কিনে থাকেন না? হ্যাঁ হ্যাঁ। তো কেমন কিনেন? ঠিকই মুক্ত না
ঠিকই কিনি। বস্তা হিসাবে? না, ঠিকই কিনি। 1 বিঘার যদি কালাইকে মাড়াই করে তাহলে কত টাকা দেন আপনারা? ওই যে ধরেন যে আমি ওই 1 বিঘা বুঝতো না, তো এমনি পালা দেখে কিনি। ও আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা যে কাকাটির সাথে কথা বললাম সেই কাকা কিন্তু এই চরের উপরে ব্যবসা করেন। আসলে কৃষকরা যে কালাই বুনছিল মাসকালাই, সেই মাসকালাইয়ের যে ভুসি হয় সেই ভুসিটি কিন্তু তারা কেনা বেচা করেন এই চরের উপরে। তো আমরা সেই ভুসির যে একটি গাদা হয়, পালা হয়, সেটি একটু দেখাবো, আসুন। এই যে পালাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কালার ভুসির পালা। এই পালাটি কিন্তু তারা কেনা বেচা করে থাকে। চর ঘুরতে এসে এখানে মা বোনেরা এই চরের উপরে কেউ ঘাস কাটছে, কেউ মাসকালাই খুঁড়তেছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আসুন। খালা, আসসালামু আলাইকুম। কেমন আছেন খালা? তো আপনারা যে চরের উপরে আসছেন, কি কাজের জন্য আসছেন এখানে? আইসি গরিব মানুষ, আমাদের কিছু নাই, টাকা পয়সা নাই। আমরা আইসি যে গরিব মানুষ চরের পর যায়, যদি একজনে খাইছে 2টি গরু নিয়ে, বাকি যদি পুষি যদি 2টি টাকা বাই করবে পারি, ইনকাম করবে পারি, তাহলে আমরা একটু আসান পাবো। আর তাছাড়া আমাদের উপায় নেই। অর্থাৎ ঘাস কাটতে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাড়ি কোন চরে? আমাদের বাড়ি এই যে কালিকা বাড়ি? হ্যাঁ, কালিকা বাড়ি। এইটা হলো দরিশরীফপুর। দরিশরীফপুর? দরিশরীফপুরে চর। আচ্ছা আচ্ছা, তাদের বাড়ি দরিশরীফপুর, তারা আসছে এই কালিকা বাড়ির চরের মাঠে। আচ্ছা চাচি, আপনার ছেলে সন্তান কয়টা? আমার 3 ছেলে 4 মেয়ে। তারা কি ভাত টাত দেয় আপনাদের? না, তারা আমার ভাত কাপড়ও দেয় না। কোনোদিন ফোন করে একটু হইজ করে না যে আমার মা কেবে আছে কি আমার বাপ কেবে আছে, তারা হইজ করে না। আসলে বন্ধুরা, অসহায় মায়ের আর্তনাদ কি জানেন? তাদের ছেলে সন্তান মানুষ করার পরে তারা যদি দুমুঠ ভাত দেয় তাহলে হয়তো তাদের একটু শান্তি ফিরে আসে, কিন্তু যখন ভাত না দেয় তাদের আর্তনাদ শোনার কিন্তু কোনো মানুষ থাকে না। তেমন মানুষ কিন্তু এই চাষি, আর এই চাষি কিন্তু এই চটির উপরেই বসবাস করেন। তো কত বছর আগে আসছেন এখানে? 2 বছর হয়েছে আইছি। 2 বছর? হ্যাঁ। কোন চরে ছিলেন আপনারা? আমরা ওই ইতে ছিলাম, আর এক চরে ছিলাম, কুমিরপুর। হ্যাঁ। ওখান থেকে এই চরে জায়গা আবার আইছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন বর্তমানে গবাদি পশু কয়টা রয়েছে আপনার? 5টুক আছে। এ বাকি 5টাই বাকি, নিজস্ব নাই। আচ্ছা, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা তো আপনাদেরই? না, মানসির জায়গা। এই জায়গাটা মানসির? হ্যাঁ, হ্যাঁ। বাড়িটা তো আপনাদেরই? বাড়িটা আমারই। ওই মানসির জায়গার পর এই যে টাকা দেওয়া লাগে বছরে বছরে। বছরে কত টাকা দিতে হয়? বছরে 3000 কি টাকা দেওয়া লাগে। 3000 টাকা দেওয়া লাগে? হ্যাঁ, দিয়ে এই যে বাস করা লাগে। যদি না দিলেন তাহলে এতে ভেঙে চুরি উঠে দিবে। ও, এরকম থাকতে হয় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম করে আমরা থাকি। কত কষ্ট করে এই চরের উপরে মানুষ বসবাস করে, শুনলে চোখে জল চলে আসে। আপনি কি মাঝি? না, মাঝি। এই যে ও, আপনি মাঝি? আচ্ছা আচ্ছা। তো এই আসছেন চরের উপর থেকে না? কি কাজ করে আসলেন এবার? এই চরে প্রচুর কালাই বুনছে না? জি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কালীশ্বরীপুর, মাসুন্দি ইউনিয়ন। ও, এই পাশে না? জি। আচ্ছা, তো ঠিক আছে। আসলে এই পথটি ব্যবহার করেন চরের মানুষ, বিভিন্ন চরে যেয়ে থাকেন। তো আমরাও এই পথ ধরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কালিকা বাড়ির চরে। আসলে আমরা এই চরটির উপরেই কিন্তু ঘোরাঘুরি করছি। আপনাদেরকে দেখাই, এই পাশে এই দেখুন কালিকা বাড়ির চর, এইটা হচ্ছে পাগলা, আর এইটা হচ্ছে দরিশরীফপুর। আসলে একই স্থানে 3টি চর। আমরা কিন্তু এই যমুনার চরে অবস্থান করছি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই। কেমন আছেন? তো এই গাড়িটি নিয়ে আসছেন চরের উপরে, কি নেওয়ার জন্য নিতে আসছেন? এই কালার ভুসি না? আচ্ছা আচ্ছা। এখানে যে ভুসিগুলো আছে কয় বিঘার? জি, অর্থাৎ 10 কাঠা জমিন তারা এখানে ফসল বুনছিল কালাই। সেই কালার ভুসি কিন্তু অর্ধেক বাড়িতে নিয়ে গেছে, আর অর্ধেকটুকু রয়েছে এখানে, সেটি কিন্তু এই গাড়িতে নিয়ে যাবেন তারা। তো যাই হোক, আমরা এই চরের মধ্যে থেকে আসুন আমরা এই পাশে আপনাদেরকে নিয়ে যাই। চরটির উপরে বিশাল একটি কারেন্টের খাম্বা গিয়েছে, কারণ
এই খাম্বাটি এত উঁচু, এই কারণে এই যমুনাতে যখন পানি বাড়ে তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর কারণে কিন্তু এর গোড়াটাও কিন্তু এমন উঁচু করছে। আসলে চর ঘুরতে এসে অনেক কষ্ট হচ্ছে, কারণ এত ঘোরা যায় না। এই পাশে কয়েকটি বাড়ি রয়েছে, এই বাড়িতে কে বা কারা থাকেন আমরা একটু কথা বলবো তাদের সাথে। আসলে চরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের কোনো কিছু কিনে খায় না, তারা বাড়ির আঙিনায় কিন্তু চাষ করেন। তো এখানে কিন্তু অনেক সবজি চাষ করছে। আর এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির উপরে এই চরে যে গরুগুলো লালন পালন করেন তারা কিন্তু এখানে বেঁধে রাখেন। আমরা একটু দেখাই, এটি কিন্তু গোয়াল ঘর। আর এই গোয়াল ঘর যে গরুগুলো রাখেন মশায় যাতে না কামড়ায় তার জন্য কিন্তু এই যে মশারি দিয়েছে। ভাবুন চরের মানুষ কত গরুর সঙ্গে আন্তরিকতা দেখায়। আসলে অন্য কোথাও কিন্তু আমরা এগুলা দেখতে পাইনি, এই চরে এসে আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি। আর এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তাদের প্রধান পেশা কিন্তু মাছ মারা। এই দেখুন এখানে জালগুলো সব কিন্তু রেখে দিয়েছে। আর এই পাশে দিনের বেলা গরুগুলোকে এখানে সব বেঁধে রাখেন। আর এটি ঘর, আর এখানে আরেকটি ঘর, এটি সম্ভবত রান্নাঘর হবে। এই দেখুন এটি কিন্তু রান্নাঘর, আপনাদের একটু দেখাই। এই দেখুন এইগুলা কিন্তু সব রান্নাঘর। আর এই চরের উপরে যে মানুষগুলো বসবাস করে এই ঘরটির ভিতরে থাকেন, তারা চরে যে বন হয় সে বন দিয়ে কিন্তু এই বাড়ি ঘরগুলো ঘিরে রাখছেন। আসলে বাড়ির মধ্য দিয়ে যেতে হয় এই বাড়ির থেকে ওই বাড়ি। ভাবুন চরের ভিতরে ঘুরতে কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমরা আরেকটি বাড়িতে চলে আসছি। এই বাড়িতে গবাদি পশু রয়েছে অনেকগুলা। এই দেখুন এখানে কিন্তু এই তিনটায় কিন্তু গাভী গরু, আর এটা সম্ভবত ষাঁড় গরু। হ্যাঁ, এটা ষাঁড় গরু। আর এই পাশে আছে একটু বাচ্চা গরু। তো যাই হোক, আমরা গরুগুলো দেখলাম। তো এই বাড়িটা তো আপনাদেরই না? ও আপনার বাড়ি ওই পাশে? আসলে এই বাড়ির লোকজন কই গেছে? মাঠের মধ্যে। আসলে এই দেখুন তারা কিন্তু পাট কাঠি দিয়ে বাড়ি করে রাখছে। এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু চরের ভিতরে গিয়েছে হয়তো বা ঘাস কাটতে বা কালাই তুলতে। তো যাই হোক, তাদের সঙ্গে আমাদের দেখা হলো না। প্রচুর রোদ, বাড়ি ঘুরতেছি। তো আমরা দুইটি বাড়ি ঘুরলাম, কাউকেই দেখতে পাইনি। তো আমরা এই পাশে আরেকটি বাড়ি রয়েছে, আমরা সেই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে যে বাড়িতে আমরা যাচ্ছি প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু লালন পালন করেন তারা। তো আমরা এই বাড়িটির মধ্যে যে মানুষগুলো বসবাস করছে আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপনারা যে এই দুর্গম চরের ভিতরে বাড়ি করে আছেন, তো এখানে কত বছর আগে আসছেন? এই বছর 8-10 বছর হয়েছে। 8-10 বছর আগে আসছেন এখানে, না? তো এখানে থাকতে আপনাদের কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয় ভাই, ধরেন স্কুল নাই, হাসপাতাল নাই, নদী এলাকা, অসুখ বিসুখ হলে খুবই কষ্ট হয়। তার মানে সাইড দিয়ে আপনাদের সমস্যা, না? জি। তো এখানে এই যে এতগুলো আপনারা গরু লালন পালন করছেন, এতে আপনাদের কোনো সমস্যা হয় না? না, সমস্যা ধরেন যে গরু তার নিজস্ব না, উপরকার মানুষ বাগি দেয় সেই বর্গা গরু। অর্থাৎ উপরের অংশের মানুষ আপনারা যে দুর্গম চরে বসবাস করেন আপনাদেরকে এই লালন পালন করতে দেয়, সেই সূত্রে আপনারা অর্ধ নিয়ে যায় না? লাভ। আচ্ছা আচ্ছা, লাভ চালান থুয়ে লাভ যেটা সেটা অর্ধ। 10 টাকা লাভ হয়, 5 টাকা ওরা নিয়ে যায়, আর 5 টাকা আপনারা রাখেন। কিন্তু এই সারা বছর এই গরু লালন পালন আপনাদেরই করা লাগে। আচ্ছা, এই গরুগুলো আপনারা রাখেন কোথায়? এই ঘরটির ভিতরে রাখেন, না? আসলে বন্ধুরা, এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু এই যে এই গোয়াল ঘরটির ভিতরে রাখেন তারা রাত হইলে। হ্যাঁ, আর দিনের বেলা ওখানেই বেঁধে রাখেন। তোমার নাম কি? সুমাইয়া। আচ্ছা সুমাইয়া, তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এর ছাত্রী। তো মোটামুটি পড়াশোনা এই চট থেকে করতে অনেক কষ্ট হয় না? না, আমি এখানে থাকি না। কোথায় থাকো? কাশীনাথপুর। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়ো? ওই যে দাখিল মাদ্রাসায়, কাশীনাথপুর মাদ্রাসাতে। আচ্ছা আচ্ছা। আসলে এই সুমাইয়া কিন্তু এই যে আপু, এই আপুরই কিন্তু মেয়ে, সে কিন্তু বেড়াইতে আসছে, স্কুল হয়তো বন্ধ দিয়েছে। আচ্ছা, এখানে যে 3টা গাভী গরু রয়েছে, দুধ কেমন পান আপনারা? 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি, সব মিলাই না? এক একটা গরু 2 কেজি 2.5 কেজি করে দুধ দেয়। এই দুধের যে অংশ ভাগ হয় সেটিও কি তারা নিয়ে যায়, না এটা আপনারা নেন? না না, সেটা আমরা শুধু বাচ্চা হইলে হয়তো বা তারা নিয়ে যায়, আর গরু বিক্রি করলে অর্ধ লাভের অংশ, না? হ্যাঁ, লাভের অংশ, চালান তুই লাভের অংশ। কতগুলো ছাগল রয়েছে আপু? এই 5টায় বাচ্চা দুধে। তো এইগুলা কি আপনারা বর্গা নিয়ে আসছেন, না আমরা নিজেদের এগুলো, না? আচ্ছা আচ্ছা। অর্থাৎ
এই যে ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলো কিন্তু শুধু তাদের নিজস্ব সম্পদ দিয়ে তারা কিনছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসছেন? এক কোলে তুলছি মাঠে। ও, মাঠে কালাই তুলছেন না? আচ্ছা আচ্ছা। আর আমরা এদিকে আপনাদের বাড়ি ঘরগুলো দেখতেছি, তো মোটামুটি ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম আচ্ছা, রাখে। আপনারা যে এই চরের উপরে বসবাস করেন না, এই যে জমি, এই জমিটা কি আপনাদের নিজস্ব সম্পদ না অন্যের জমি লিস্ট নিয়েছেন? ওই কিছু লোকের অন্যর জমি আর কিছু লোকের লোকে লিস্ট নেওয়া। তো এই আপনাদের এই বাড়িটার যে জমি, এটা কি আপনাদের নিজস্ব? ওই বছরে বাকি অংশ দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। কেমন দেন বিঘা প্রতি? 3,000 4,000। অর্থাৎ এই 3,000 4,000 টাকা দেওয়া লাগে মালিক পক্ষকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বাড়িটা আপনারা করছেন, এটা তো কালিকা বাড়ির ভিতরে পড়ছে কি? হ্যাঁ, কালিকা বাড়ি প্রথম, বাড়ির দিক দিয়ে আমাদের বাড়ি প্রথম। ও, অর্থাৎ এই বাড়িটা আপনাদের কালিকা প্রথম, বাড়ি। আর ওই দিক দিয়ে আসলে এই বাড়িটা শেষ? হ্যাঁ হ্যাঁ, শেষ এবং প্রথম প্রথম। বাড়ি আপনাদেরটাই? Yes. আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে আপনারা কোন চরে ছিলেন বা কোথা থেকে আসছেন এখানে? আমাদের ওই এদিকে আবার আর এক চর আছে, ওই চরটির নাম কি? ওটা হলো গজারিয়া। গজাইরা, ওখান থেকে এখানে আসছে? ওখান থেকে ওই পার গেছিলাম, ওখান থেকে আবার এই পার আসছি, এই পার ভাঙে ওই পার করে। হ্যাঁ, নদী ভাঙা মানুষ এই পার ভাঙে ওই পার করে, এটাই জীবন, হ্যাঁ, এটাই আমাদের জীবন, এই জীবন। আসলে সত্য কথা। তো আপনারা সাধারণত এই যে চরের উপরে বসবাস করেন, এই যে যেমন আপনার মেয়ে পড়াশোনা করতে থাকেন হচ্ছে কোন জায়গায় থাকো? কাশীনাথপুর, সে থাকে কাশীনাথপুর। আর অন্যেরা পড়াশোনা করার জন্য বাড়ি থেকে যারা করে তারা কিভাবে যায় এখান থেকে? নদী পারাপার যায়, নৌকা? এই চর দিয়ে আইতে যায় ওই নদী পার। শুকনার সময় হেঁটে যায় আর বর্ষার সময় তো নৌকা। বর্ষার সময় নৌকা আসে, প্রতিটা বাড়ি থেকে নৌকা আছে? না, ওই খেওয়া আসে। কেউ আসে এদিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বর্ষা আচ্ছা। পানি বেশি যায়, খেওয়া আসে। 12 মাসে নৌকা। চিকিৎসার জন্য আপনারা কি করেন? এই গরু ছাগলে যদি অসুখ বিসুখ আসে তখন? উপার্টেন ডাক্তার হুন্ডাই কিনে আসে। তাছাড়া এদিকে এমনিতেই কোনো কক ডাক্তার নাই না? না না, সব উপার। ওপার না? আচ্ছা ঠিক আছে। চরে যে মানুষগুলো বসবাস করে সবাই কিন্তু সহজ সরল হয়। এই মানুষগুলোদের সাথে আমরা কথা বললাম, তাদের বাড়িতে আমরা অবস্থান করছি। তাদের বাড়ির উঠানে এখানে বেশ কিছু গবাদি পশু রয়েছে। এই গবাদি পশুগুলো কিন্তু সব উপরের অংশের মানুষের। এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে লালন পালন করতে দিয়েছে বর্গা হিসাবে। আচ্ছা, এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরটির ভিতরে গবাদি পশু রাখেন, আবার এক পাশে আপনারা থাকেন, এর কারণটাকে একটু বলবেন? কারণ হচ্ছে জায়গাও কম, ধরেন আচ্ছা। যে আমাদের ঘর বাড়ি একটাই, এক সাইডে গরু বাঁধি, এক সাইডে আমরা থাকি। তারপরে চোর চুট্টার ভয় তো আছেই। আমরা গরিব মানুষ, সাধারণ গরিব মানুষ, ধরেন যে বাঘি বর্গা গরু আইনি পালি, চোর চুট্টা নিয়ে গেলে হয়তো আমাদের উপরওয়ালারা বলতে পারে যে গরু বাছুর কি করছে, গরু হয়তো বাছুর তোমরাও আমাদের- বিক্রি করে হ্যাঁ, দিয়েছো। তোমরা বিক্রি করে দিছে, হলো চোরে নিছে, আমাদের ফিরিয়ে দাও, নানান কারণের জন্য, সমস্যার জন্য আমরা এক যার কারণে নিজের কাছেই রাখেন হ্যাঁ, গরু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে এই পাশে বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, এই গরুগুলো কি আপনার? জি, আমাদের ওখানে কয়টা গরু রয়েছে? 5টা গরু। 5টা। তো আপনার বাসা কোনটা? একটা আমার বাসা এইটে, এই ঘর? এই ঘর, এই ঘর? সোনের ঘর। জি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, যার সঙ্গে আমরা কথা বলছি সে কিন্তু এই ঘরটির ভিতরে থাকে। আমরা তার ঘরটি একটু দেখানোর চেষ্টা করবো। তো আসলেন কোথা থেকে আপনি? আমি মাঠে গেছিলাম, মাঠে? মাঠে কি কাজ করছে? খড়ি যাবা নিয়ে এলাম, রান্না করে খাওয়া লাগবে। কাকা কি কাজ করে? কৃষি কাজ। কৃষি কাজ করে। এখন বর্তমানে গবাদি পশু কয়টা রয়েছে আপনার? 5টা। তো 5টা? 5টাই বাঘে। এই 5টাই বাঘি? আচ্ছা, এই 5টা কি আপনি কোন জায়গায় রাখেন? এটাই ঘরে। দেখি একটু দেখান তো। আসলে এই চাচি কিন্তু এই ঘরটির ভিতরে থাকে, আর তার যে এই পাশে গবাদি পশু রয়েছে 5টি, সেটিও কিন্তু এই ঘরটির ভিতরে রাখেন। আমরা একটু দেখাই। তার ঘরটি কিন্তু খড়কুটা দিয়ে তৈরি করছে। এই দেখুন, এখানে কিন্তু এই গবাদি পশুগুলো রাখেন এই চাচি। আর চাচির যে গোয়াল ঘরটি, সেটি কিন্তু এই দেখুন এখানে খড়কুটা দিয়ে তৈরি করছে। উপরে কিন্তু তাম্বু দিয়েছে যাতে পানি বা রোদ বৃষ্টি না আসে। আর এই ঘরটির এই প্রান্তে তারা থাকেন। আমরা একটু তাদের এই ঘরটি একটু দেখাই। এই দেখুন, এই সমাজে যারা অসহায় তারা আসলে কিভাবে থাকেন, আপনারা যারা উপরে থাকেন আপনারা সেটা বুঝবেন না, তাদের কষ্টটা কত। তারা যে গবাদি পশু লালন পালন করেন সেটিও কিন্তু উপরের অংশের মানুষের কাছে নিয়ে আসেন। এই অশান্তি চরের পর কেউ বসত করে। আসলে বসত বসে করলে চেষ্টা নাই, ডাক্তার নাই, হাসপাতাল নাই, স্কুল নাই, মাঠ নাই, কোনো কিছু নাই। এই পরের বাগে গরু আইনে চাইছে মহিলা মানুষ, পুরুষ মানুষ ঘাস কেটে আনি খাওয়া, 2টা বাই করা 2টা।
দুইটা বাড়ালে একটা তার একটা আমার জানে খাটা এই। আপনার মায়ের বাড়ি? আমার মায়ের বাড়ি আহমদপুর, আহমদপুর, কাশীনাথপুর। কাশীনাথপুর ওই সাইড। ও আমার তো বাইরে, আমারও শরীর ঠিক নাই। আমার এই যে 8 বছরের একটা বেটা ছিল, এই ভাদ্র মাসের 2-3 রাতে মারা গেছে। ভ্যান অ্যাক্সিডেন্ট করছিল তো, এই ভ্যান অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা আচ্ছা। 2টা ছেলে একটা মেয়ে ছিল। সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা পান না আপনারা? না দেয় না? না কোনো অনুদান পাওয়া নাই। আসলে এই চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু কোনো সরকারি সুযোগ সুবিধা কিছুই পান না তারা। এই বাড়িটির মধ্যে যারা থাকেন তাদের কিন্তু রান্নাঘর কিন্তু এটি, এই দেখুন এখানে তারা রান্না করেন। আর তারা যে মুরগি, হাঁস মুরগি লালন পালন করেন এই ঘরটির ভিতরে রাখেন। তাদের কিন্তু কল রয়েছে, আর বাড়ির আঙিনায় তাদের কলা গাছ রয়েছে। এখানে কিন্তু বড় বড় কোনো গাছ নেই, তাতেই বোঝা যায় যে এইখানে যে বাড়ি করছে বেশি দিন না। কতদিন আগে আসছেন এখানে? 15 বছর হলে তো এখানে গাছপালা থাকতো অনেক বড় বড়। দাদা চরে মানুষে গাছ লাগে না, পরের জায়গা না বোঝেন না, সরকারের গাছ লাগাবে দেয় না তো, শ্যামা করে, শ্যামা হলে করে ফসল হবে না। এই ছায়াযুক্ত জায়গায় ফসল হবে না বিধায় গাছ লাগাইতে দেয় না, এই কারণে এই চরের ভিতরে কোনো গাছ হয় না তেমন একটা না। এই তরকারি গাছ মাছ আবি যাবি লাগাই। আচ্ছা, আসলে আমরা এই বাড়ির থেকে বেরিয়ে চলে আসছি। বন্ধুরা, ভিডিওটি লম্বা হওয়ার কারণে আমরা আজ রেখে দিচ্ছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।